যদি আমাদের কাছে এরকম অবজেক্ট থাকে এবং সেটার ভিতর যদি বিচ্ছিন্নভাবে চার্জ থাকে এরকম, অর্থাৎ আমাদের অবজেক্টটি যদি ইউনিফর্ম না হয়, তাহলে আমরা গাউস ল অ্যাপ্লাই করব। ফার্স্টে আমাদেরকে আমাদের এই অবজেক্টটি কতটুক এরিয়া পর্যন্ত প্রভাব বিস্তার করবে সেই এরিয়াকে আমাদেরকে ডিফাইন করতে হবে। তো ধরি আমাদের এইতটুক এরিয়া পর্যন্ত আমাদের এই অবজেক্টটি প্রভাব বিস্তার করবে, তাহলে আমাদের এখন যদি আমরা গাউস ল এর ফর্মুলা লিখি, টু এনক্লোজড ডিভাইডেড বাই এপসিলন নট। তো এখানে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স, অর্থাৎ আমাদের এই সারফেসে সর্বমোট কতটুকু ইলেকট্রিক ফ্লাক্স আছে সেটা দ্বারা এটা বোঝায়। এবং এটা হচ্ছে আমাদের চার্জ, অর্থাৎ এই সারফেসের ভিতর আমাদের মোট চার্জের পরিমাণ হচ্ছে এই কিউটা। তো আরেকটা আমাদের ফর্মুলা আছে গাউস ল এর, সেটা হচ্ছে I is equal to, তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং এটা হচ্ছে আমাদের এরিয়া ভেক্টর। তো এই দুইটা ফর্মুলা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো আমাদেরকে একটা টাইপের কোয়েকশন আসে যেটা হচ্ছে আমাদের গাউস ল ইউজ করে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয় অনেক সময়। তো এই টাইপের কোয়েকশনে আমরা ফার্স্টে এই ফর্মুলাটাকে ইউজ করব, এই ফর্মুলাকে ফার্স্টে আমরা ইউজ করব, তারপর আমরা সেকেন্ড স্টেপে এই ফর্মুলা ইউজ করব। আচ্ছা, তো এখন যদি আমরা একটা কোয়েকশন দেখি, এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড। এই তো এখানে বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়েছে। ইলেকট্রিক ফিল্ড a distance r from a line of positive charges, infinite length and constant charge per unit length lambda। এখানে এরকম একটা অবজেক্ট দেওয়া আছে, এইরকম একটা অবজেক্ট, সেটা আমাদের ইনফিনিট লেন্থ এবং এটার উপর অনেক পজিটিভ চার্জ আছে। তো এইটার ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়েছে। তো ফার্স্টে আমরা এই ক্ষেত্রে গাউসিয়ান ল অ্যাপ্লাই করব, এর কারণ এখানে আমাদের অনেক বিচ্ছিন্নভাবে অনেক বড় একটা চার্জের দণ্ড দেওয়া আছে, সুতরাং আমরা কুলম্বস ল ইউজ করে সেটা এমনি বের করতে পারবো না। এর কারণ হচ্ছে কুলম্বস লতে আমরা সবসময় বিন্দু চার্জ নিয়ে কাজ করি, আর এখানে অনেক বিচ্ছিন্নভাবে চার্জ রয়েছে, সুতরাং এখানে আমাদেরকে অবশ্যই গাউস ল ইউজ করতে হবে। তো গাউস ল এর ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে একটা সারফেস ডিফাইন করা। যেহেতু ফার্স্টে আমাদের একটা সারফেস ডিফাইন করতে হবে, তো যেহেতু এরকম যদি কোনো দণ্ড দেওয়া থাকে, তাহলে আমরা সব সময় আমরা সিলিন্ডার টাইপের সারফেস ইমাজিন করব এরকম। যদি আমাদেরকে এরকম দণ্ড দেওয়া থাকে, তাহলে সবসময় আমরা সিলিন্ডার টাইপের সারফেস চিন্তা করব। এখন যদি আমরা সিলিন্ডার টাইপ নিয়ে একটু দেখি, সিলিন্ডার সারফেস, তো সিলিন্ডার সারফেসের মূলত তিনটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে আমাদের কার্ভড স্পেস, একটা হচ্ছে আমাদের কার্ভ পার্ট। কার্ভ কোনটা? এইটা হচ্ছে আমাদের কার্ভ পার্ট, আর এই দুইটা হচ্ছে আমাদের সার্কুলার এন্ড। তাহলে এই তিনটা মিলে হচ্ছে আমাদের তিনটা পার্ট সিলিন্ডারে। তো আমরা যদি দেখি আমাদের কার্ভ পার্টের এরিয়া ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে, আমরা জানি যেহেতু এটা একটা 3D অবজেক্ট, এরিয়া ভেক্টরের ডাইরেকশন হবে লম্ব বরাবর কিন্তু বাইরের দিকে, অর্থাৎ এই দিকে। এবং সার্কুলার এন্ডের আমাদের ডাইরেকশন হবে এরিয়া ভেক্টরের ঠিক এইদিকে, যেহেতু লম্ব কিন্তু বাইরের দিকে, অর্থাৎ এইদিকে। সেম ভাবে এই পার্টের যদি আমরা এরিয়া ভেক্টরের ডাইরেকশন দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে লম্ব বরাবর কিন্তু এর বাইরের দিকে। এখন যদি আমি আমাদের এই সারফেসে এই দিক বরাবর আমি যদি ইলেকট্রিক ফিল্ড দিই, তাহলে কি হবে? যদি আবার ড্র করি, আমি যদি এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড দেই, এবং আমার যেহেতু এই পার্টের জন্য আমাদের এরিয়া ভেক্টর এই দিকে, এই পার্টের জন্য আমাদের এরিয়া ভেক্টর এই দিকে, এবং এই পার্টের জন্য আমাদের এরিয়া ভেক্টর এই দিকে, সুতরাং আমি যদি ফার্স্টে আমার কার্ভ পার্টের জন্য আমি দেখি, তাহলে এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড যেহেতু একই দিক ডাইরেকশনে যাচ্ছে, সুতরাং আমার কার্ভ পার্টের জন্য আমাদের এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এবং এখন যদি আমি
আমার সার্কুলার এন্ডের জন্য চিন্তা করি, তাহলে আমাদের এই দুইটা পার্টের জন্য আমাদের যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমাদের এই দিকে এবং আমাদের এরিয়া ভেক্টরের দিক ডাইরেকশন এই দিকে, সুতরাং এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সুতরাং আমাদের সার্কুলার এন্ড দুইটার জন্য আমাদের এটা হবে 90 ডিগ্রি। তো ফার্স্টে আমরা ইকুয়েশন সলভ করতে পারছিলাম যে ফার্স্টেই আমাদেরকে এই ইকুয়েশনটা ইউজ করা লাগবে, যে ফাই ইজ ইকুয়াল টু, আচ্ছা, তো এই ইকুয়েশনটা আমাদের ফার্স্ট ইকুয়েশন ইউজ করতে হবে, তারপর আমরা সেকেন্ড ইকুয়েশন ইউজ করব। তো যদি আমরা ফার্স্টে এই ইকুয়েশনটা ইউজ করি, তো এখানে বলা হয়েছে যে আমাদের যেহেতু এখানে সিলিন্ডার টাইপের দেওয়া আছে, যেহেতু এখানে দেওয়া আছে আমাদের ডিস্টেন্স আর আর ডিস্টেন্সে আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলা হয়েছে, সুতরাং আমাদের ডিস্টেন্স হবে এখানে আর। এবং আমরা যদি ধরি আমাদের সিলিন্ডারের পুরো হাইট এইচ, ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই দিক বরাবর হবে আমাদের একটা ডাইরেকশন, এরিয়া ভেক্টরের এই দিক বরাবর একটা ডাইরেকশন এবং এই দিক বরাবর আরেকটা ডাইরেকশন। তো এখন যদি আমরা তিনটা পার্ট নিয়ে কাজ করি, যেহেতু আমরা একটু আগে দেখে আসছি সিলিন্ডারের তিনটা পার্ট, একটা হচ্ছে কার্ভ পার্ট আর বাকি দুইটা হচ্ছে সিলিন্ডার সার্কুলার এন্ড, এইটা একটা এবং এইটা একটা এবং এই আরেকটা, এই মোট তিনটা। সুতরাং আমরা যদি দেখি, জানি আমরা কার্ভ পার্টের জন্য আমরা জানি যে আমাদের হচ্ছিল, আমাদের এঙ্গেল ছিল 0 ডিগ্রি, সুতরাং এখানে আমরা এই পার্টের জন্য আমরা 0 ডিগ্রি লিখলাম। তারপর সার্কুলার এন্ড দুইটার জন্য আমাদের কজ 90 ডিগ্রি, সুতরাং আমরা এখানে 90 ডিগ্রি লিখলাম। এবং তিনটার যেহেতু 90 ডিগ্রি হলে এইটাও 0 হয়ে যায় এবং এইটাও 0 হয়ে যায়, সুতরাং দুইটা শেষ। সুতরাং এইটা থাকে শুধুমাত্র আমাদের এইটা পার্ট চলে আসবে, আলটিমেটলি আমাদের থাকে এইটা। এখন আমরা একটা যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ড যেহেতু কনস্ট্যান্টলি ধরি, তাহলে আমাদের আসবে এইরকম। তো এখন যদি আমরা একটা জিনিস দেখি, আমরা যদি এরকম থাকে 1 × dx, তার মানে কি আমরা ইন্টিগ্রেশন করলে আমরা সবসময় এক্স পেতাম। তাহলে এখন যদি আমরা এরকম ডিএ কে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা সবসময় পাবো এ। তো এখন আমাদের এ এর ফর্মুলা, যেহেতু একটা সিলিন্ডার টাইপ, সুতরাং আমরা জানি এ এর ফর্মুলা হচ্ছে 2πr × h। সিলিন্ডার এরিয়ার ফর্মুলা হচ্ছে 2πr × h, h হচ্ছে তার লেন্থ। তো এখন আমরা এখন আমরা সেকেন্ড যে ফর্মুলাটা বলছিলাম ইউজ করব, এটাও যদি আমরা এখন ইউজ করি, আমরা জানি পাই ইজ ইকুয়াল টু Q/ε0। তো এখানে আমাদের কিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, চার্জ, রাইট? তো এখানে আমরা এখানে আমাদের কোয়েকশনে লেখা আছে যে পার ইউনিট লেন্থ ল্যামডা, মানে চার্জ পার ইউনিট লেন্থ হচ্ছে আমাদের ল্যামডা, অর্থাৎ পার লেন্থে আমাদের ল্যামডা পরিমাণ চার্জ করছে। তার মানে আমাদের বলতে পারি 1 মিটার যদি আমাদের লেন্থ থাকে, তাহলে আমাদের চার্জের পরিমাণ হচ্ছে ল্যামডা। সুতরাং আমাদের যদি এইচ, আমাদের যেহেতু আমরা হাইট ধরে ফেলছি এইচ, সুতরাং আমাদের এইচ মিটারে আমাদের চার্জ থাকবে ল্যামডা ইন্টু এইচ। সুতরাং আমরা টোটাল চার্জ লিখতে পারি আমাদের এখানে কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি ল্যামডা ইন্টু এইচ, আর এটা হচ্ছে আমাদের ε0। তারপর আমরা এই ফাই এর পরিবর্তে আমরা লিখবো এইটা, যেহেতু এখানে ফাই ইজ ইকুয়াল টু এইটা, সুতরাং এই ফাই এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তারপর জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালু। A cylindrical Gaussian surface penetrating an infinite plane of charge, the flux is EA through each end of the Gaussian surface. তো এই ইকুয়েশনে আমরা যদি ফার্স্টে দেখি, আমাদের একটা প্লেন যদি এটা হয়, তাহলে এটার ভিতর ইনফিনিট পর্যন্ত আমাদের চার্জ বিদ্যমান। তো এইরকম যদি ইনফিনিট পর্যন্ত চার্জ থাকে, তাহলে আমরা ফার্স্টেই গাউস ল ইউজ করব। তো গাউস লতে আমরা আমাদের ফার্স্টেই একটা সারফেস ইমাজিন করতে হয়। তো এখানে আমাদের কোয়েকশনে সারফেসটা বলে দেওয়া আছে যে সিলিন্ডার টাইপের সারফেস হবে, সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান সারফেস। তার মানে আমাদের সারফেসটা হবে সিলিন্ড্রিক্যাল টাইপ। এখন আমাদের কোয়েকশনে আরো কিছু বলা হয়েছে যে দ্য ফ্লাক্স মানে ইট ফাই ইজ ইএ থ্রু ইচ এন্ড অফ দ্য গাউসিয়ান সারফেস। তার মানে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স যেটা, সেইটা আমাদের গাউসিয়ান সারফেসের ইচ এন্ড দিয়ে যাবে। তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের সিলিন্ডার,
সিলিন্ডারের এন্ড হচ্ছে দুইটা, এইটা হচ্ছে একটা এন্ড এবং এইটা হচ্ছে আরেকটা এন্ড। কারণ এখন যদি আমাদের ফ্লাক্স দুইটা এন্ড দিয়ে যায় এরকম এবং এরকম, তার মানে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে একটা এন্ডে এইরকম এবং আরেকটা এন্ডে এরকম, কারণ আমাদের কোয়েকশনে এইটা বলা আছে। তো এখন আমরা যদি সিলিন্ডারের তিনটা পার্ট নিয়ে দেখি, আমাদের কোয়েকশনে বলছে কিন্তু আমাদের এই পুরো জিনিসটার ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি আমাদের এইটাকে যদি এ পার্ট বলি এবং এইটাকে যদি বি পার্ট বলি এবং এইটাকে সি পার্ট, তাহলে এই পার্টের এরিয়া ভেক্টরের ডাইরেকশন হচ্ছে ঠিক লম্ব বরাবর কিন্তু বাইরের দিকে এদিকে, এবং বি পার্টের এরিয়া ভেক্টরের ডাইরেকশন হচ্ছে ঠিক লম্ব বরাবর কিন্তু বাইরের দিকে, এবং সি পার্টের এরিয়া ভেক্টরের ডাইরেকশন হচ্ছে ঠিক লম্ব বরাবর কিন্তু বাইরের দিকে। তো এখন যদি আমরা দেখি যে আমরা ফ্লাক্স যদি এ পার্টের জন্য বের করি, তাহলে আমরা দেখব যে আমরা জানি ই এ কস, এখন এটার দুইটা অ্যাঙ্গেল কত হবে এ পার্টের জন্য। এখন আমরা দেখতেছি যে আমাদের এ পার্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও এই দিকে এবং এরিয়া ভেক্টরের ডাইরেকশনও এই দিকে, সুতরাং এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 0 ডিগ্রি। সুতরাং এখানে আমাদের যেহেতু cos 0 ডিগ্রি সমান 1, এর জন্য আমাদের এখানে হবে ই এ। তো এখন যদি আমরা ফাই বি পার্টের জন্য আমাদের ইলেকট্রিক ফ্লাক্স বের করি, তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের ই এ কজ, এখন এই দুইটার মধ্যবর্তী ডিগ্রি কত হবে, এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই দিকে এবং এইটারও ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই দিকে, সুতরাং এইখানেও আমাদের কজ 0 ডিগ্রি, সুতরাং এখানেও হবে আমাদের ই এ। এখন যদি আমি পার্ট সি এর জন্য দেখি ইলেকট্রিক ফ্লাক্স, তাহলে আমরা দেখি যে ই এ কজ, তাহলে এই দুইটার মধ্যবর্তী কি হতে পারে, যেহেতু আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ড এই দিকে ডাইরেকশন এবং এরিয়া ভেক্টরের ডাইরেকশন এই দিকে পার্ট সি এর জন্য, সুতরাং এই মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। সুতরাং cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি সমান আমরা জানি 0, সুতরাং এই পার্টের জন্য আমাদের পুরো ইয়েটা 0 হয়ে যাবে। তার মানে আমরা নেট যদি ফ্লাক্স বের করি, তাহলে আমাদের হবে ই এ প্লাস ই এ, সুতরাং আমাদের হবে 2 ই এ। এটা হচ্ছে আমাদের নেট ফ্লাক্স, কিন্তু আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করা। তার মানে এখন যদি আমরা কোয়েকশন একটু দেখি, আমরা যদি এই পুরো প্লেনের এরিয়াকে যদি আমরা এ ধরি, পুরো প্লেনের এরিয়া হচ্ছে এ যদি ধরি, এবং যদি আমি পার মিটারে যদি আমার চার্জ থাকে কিউ বা এটা, তাহলে আমাদের সম্পূর্ণ প্লেনে আমাদের কি পরিমাণ চার্জ থাকবে, অবশ্যই কি ইজ ইকুয়াল টু এ ইন্টু এটা। আচ্ছা, তো এখন আমরা এই ফর্মুলাটা যদি ইউজ করি, আমাদের গাউসিয়ান যে ইয়ে ফর্মুলাটা, এনক্লোজড ডিভাইডেড বাই আমাদের এপসিলন নট। তো এখন ফাই মানে আমরা কি জানি, এই মাত্র আমরা বের করে আনছি যে ফাই ইজ ইকুয়াল টু আমাদের ই এ প্লাস ই এ সমান সমান 2 ই এ, এবং আমাদের এনক্লোজ চার্জ সমান কত, এ, এটা, এবং আমরা এপসিলন নট। তো এখন এখান থেকে জাস্ট আমরা যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করি, তাহলে এইটা বের হয়ে যাবে আমাদের আনসার। তো এই কোয়েকশনে আমাদের বলা হয়েছে যে আমাদের দুইটা চার্জ দেওয়া থাকবে, একটা হচ্ছে মাইনাস কিউ এবং আরেকটা হচ্ছে প্লাস কিউ। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমাদের 2a। তো এই 2 এর একদম মিডল পয়েন্টে আমাদের ডাইপোল পয়েন্ট দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের একদম সেন্টারে, এটার মান হচ্ছে এক্স, এবং আমাদের এই যে প্লাস কিউটা এটা হচ্ছে আমাদের এরকম পজিটিভ ইয়েতে আছে, এবং মাইনাস কিউ যেটা এটা এরকম আছে -a0-তে। তো এখন আমাদেরকে বের করতে হবে যে ডাইপোল পয়েন্টে মানে এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কতটুকু। তো এই পয়েন্টে যদি আমরা পটেনশিয়াল এনার্জি বের করতে চাই, তাহলে ফার্স্টে আমাদের মাইনাস কিউ এর জন্য এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি কত হয় সেটা বের করতে হবে, তারপর প্লাস কিউ এর জন্য এখানে পটেনশিয়াল এনার্জি কত হয় সেটা বের করতে হবে। তো এর জন্য ফার্স্টে আমি যদি মাইনাস কিউ এর জন্য নিই, তাহলে আমি যদি লিখি যে ই মাইনাস কিউ ডিভাইডেড বাই, এখানে হবে আমাদের
মধ্যবর্তী দূরত্ব, মানে পোটেনশিয়াল এই পয়েন্ট থেকে, ডাইপোল পয়েন্ট থেকে আমাদের মাইনাস কিউ এর দূরত্ব, সেটা কি আমরা জানি এখানে এক্স, এখানে যেহেতু মাইনাস মাইনাস এ, সুতরাং আলটিমেটলি আমাদের আসছে এক্স প্লাস এ। তাহলে এখানে আমাদের এক্স প্লাস এ, এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ এর জন্য পটেনশিয়াল এনার্জি। এখন যদি আমি প্লাস কিউ এর জন্য নিই, তাহলে আমি পাবো ভি ইজ ইকুয়াল টু এ ই প্লাস কিউ ডিভাইডেড বাই, এইটার মধ্যবর্তী দূরত্ব কত আমরা জানি, জাস্ট এইখান থেকে এটা বিয়োগ দিলেই আমাদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব এক্স মাইনাস এ। সুতরাং এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস এ। এখন যদি আমরা জাস্ট দুইটা যোগ করে দিই, তাহলে আমরা পাবো এ ই মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স মাইনাস এ। এই হচ্ছে আমাদের, তারপর জাস্ট আমরা সিম্পলিফাই করলে, এই দুইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা এটা পেয়ে যাই। দেন আমরা, তারপর এইটা হচ্ছে আমাদের আনসার, ফার্স্ট অ্যান্সার। দেন আমাদেরকে বলছে যে ফাইন্ড ই এন্ড ভি এট এ পয়েন্ট ফার ফ্রম দ্য ডাইপোল। এখন আমরা ধরে ফেলছি যে আমাদের ডাইপোল হচ্ছে এই পয়েন্টটা, একদম মিডিল পয়েন্টে যেটা, সেটা হচ্ছে আমাদের ডাইপোল পয়েন্ট। এখন বলা হয়েছে যে আমাদের ডাইপোল পয়েন্ট থেকে আমাদের এক্স যেটা অনেক দূরে, আমাদের ডাইপোল পয়েন্ট থেকে যদি অনেক দূরে কোনো একটা পয়েন্টে আমরা যদি এই দুইটার জন্য পটেনশিয়াল এনার্জি এবং ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে সেইটার মান কত হবে। তো এইটার জন্য যদি আমরা একটা জিনিস দেখি, এখানে আমাদের ইকুয়েশনে কি লেখা ছিল যে এটা আমাদের কে কিউ ইজ ইন্টু টু এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন যেহেতু আমাদের এখানে এক্স ফার, আমাদের বলা হয়েছে যে এটা পয়েন্ট ফার ফ্রম দ্য ডাইপোল, আমাদের এক্সটা অনেক বড় হয়ে যাবে যদি ফার ফ্রম দ্য ডাইপোল পয়েন্ট থেকে হয়। তার মানে কি আমাদের এক্স হয়ে যাবে এ থেকে অনেক বড়, কারণ এ হচ্ছে একদম ডাইপোল পয়েন্ট থেকে জাস্ট এতটুকু হচ্ছে আমাদের এ। এবং যদি আমাদের এক্স হয় ডাইপোল পয়েন্ট থেকে অনেক দূরত্বে, তার মানে কি এক্স অনেক বড় হয়ে যাবে এ থেকে। তার মানে কি এক্স থেকে এ বিয়োগ দিলেও যা, না দিলেও তা সেম জিনিস। এর জন্য আমরা এই শুধু এই পয়েন্টে আমাদের এই ইকুয়েশনটা যদি আমি লিখি আবার, এটা হচ্ছে আমাদের আগের কোয়েশ্চনের আনসার, মানে 1 নম্বরের আনসার, সেটা হচ্ছে আমাদের ডাইপোল পয়েন্টের এনার্জি, পটেনশিয়াল এনার্জি। তো এখন এই এই ক্ষেত্রে কি হবে, যেহেতু আমাদের বলা হয়েছে যে ডাইপোল পয়েন্ট থেকে এক্স অনেক দূরত্বে, তার মানে আমরা এটা লিখতে পারি, সুতরাং এই জায়গায় এ লিখাও যা, না লিখাও তো সেম জিনিস, এই জন্য আমরা এইভাবে লিখছি। তারপর আমরা জাস্ট, এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। জাস্ট আমাদের এই যে পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের একটা ফর্মুলা। তো এইটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডে যখন বি এর মানটা জাস্ট ডিফারেন্সিয়েশন করলেই আমরা এইটা আনসার পেয়ে যাব।